হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আর আজকে সকাল সকাল আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমার জিমে। হ্যাঁ, আজকে আমি খুব সকালবেলা আজকে জিমে এসেছি মর্নিংয়ে। এই কদিন আমি ইভিনিংয়ে জিম করছিলাম। তো আজকে সারাদিন একটু অনেক আমার প্ল্যান আছে, তো সেই প্ল্যানগুলোকেই আস্তে আস্তে আমি ইমপ্লিমেন্ট করব। তো বেসিক্যালি প্ল্যান বলতে কিছুই না, সকালে উঠে আজকে এই ওয়ার্কআউট এখন চালু করব। তারপর ওয়ার্কআউট চালু করার পর একটু দুপুরবেলা একটু বেরোনোর আছে। তো তোমাদের জন্য একটা নতুন কিছু ভিডিও আমি আনতে চলেছি। তো তারও মাঝখানে বাকি পুরো দিনটা আজকে আমি কিরমভাবে স্পেন্ড করব সবটাই তোমাদের সাথে আজকে আমি থাকবো। তো চলো গাইজ, ভিডিওটা এনজয় করো, স্কিপ করবে না, খুবই ভালো ভিডিও আসতে চলেছে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করো। তোমরা হয়তো সাবস্ক্রাইব না করে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, কিন্তু পরে ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। তো সকাল সকাল আর্লি মর্নিং ওয়ার্কআউটটা কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় বন্ধুরা। তো সেই কারণে কিন্তু আমি দিনে আমি সকালবেলা না হলেও বেসিক্যালি আমি সকালবেলাই করি। তো কোনো কারণে সকালবেলা না হলে কিন্তু আমি সারাদিন অফিস ফেরত কিন্তু আমার 8 ঘন্টা হলেও কিন্তু আমার শরীরে কিন্তু এক্সারসাইজ দরকার। তো এটা আমার জন্য না, তোমরাও কিন্তু সবাই কেউ জিমে আসতেই হবে এমন কোনো মানে নেই। জিমে আসলে ভালো, না হলে তোমরা ঘরেই ফ্রি হ্যান্ড করো, মাঠে যাও, হাঁটতে যাও। তো ওয়ার্কআউট এক্সারসাইজ ইজ মাস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড গুড ফর ইয়োর হেলথ। তো সারাদিনে কিন্তু ওয়ার্কআউট মাস্ট দরকার। তো আজকে সকালবেলা আমি যেরকম জিমে চলে এলাম, জিমে এসে একটু ওয়ার্কআউট হালকা ফুলকা করে দিলাম। এখন আমার ওয়ার্কআউট হয়ে গেছে। এবার প্রায় এখন কটা বাজে, 7টা, 7:30 বাজে। এখন আমি আজকে প্রায় 6টার আগে জিমে চলে এসেছি। তো এখন প্রায় 7:30 বেজে 7:45 বাজে। তো এখন আমার ওয়ার্কআউট হয়ে গেছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে নর্মাল মেয়ের সাথে একটু খেলবো টেলবো। অফিসে তো আজকে ছুটি আছে। তারপর বিকালবেলা আমি কিন্তু আজকে বেরোবো, সেটাও কিন্তু একটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জিম থেকে চলে এসেছি। জিম থেকে এসে এখন রায়কে নিয়ে সোজা চলে এসেছি আমাদের এখানে মাঠে। আর এখন তো আমাদের এখানে মাঠ বলতে গেলে প্রায় কিছু, ওখানে হাত দেয়, দেখ লেজে হাত দিচ্ছে, মানুষের মাথায় আদর করে, ওকে লেজে হাত দিচ্ছে। তো ওই পেছনে একটা আসছে, হচ্ছে সবথেকে বড়। আর এই যে এখন রায় কিন্তু এখানে দেখো, এই যে আসছে। তো যাই হোক, আমরা এখন ঘুরছি। তো ভয় লাগছে না ওকে আদর করতে? তো দেখো পুরো এদের যে কটা দল আছে, দেখো ওর পেছন পেছন কিন্তু ঘুরছে ওদিকে। হ্যাঁ, তো সবই এখন ওর পেছন পেছন ঘুরছে। আর ও কিন্তু এখন এদের নিয়ে বেসিক্যালি সব ছাগলদের নিয়ে এখন কিন্তু রায় ব্যস্ত। তুই এই ছাগলদের সাথে এখন খেলবি? আমাদের কলকাতা শহরে কিন্তু এগুলো দেখা কিন্তু খুবই দুষ্কর। দেখো এখন এরকম মাটির বাড়ি, হ্যাঁ, এত সুন্দর এত বড় মাঠ, আর তার পাশে দেখো এই আমার মেয়ে এখানে ছাগলকে নিয়ে খেলছে। তো গোটকে নিয়ে এখানে ছাগলকে নিয়ে খেলছে। এগুলো খুবই কিন্তু একটা ডুমুরের ফুল প্রায় বলতেই পারো। আমাদের এই চারিদিকে এত অট্টালিকা হয়ে গেছে। তো আমাদের মাঠ কিন্তু খুব হাতে গোনা।
আর তার মধ্যে দেখো এখানে এরকম মাটির বাড়ি, ঘুটে ল্যাপা, হ্যাঁ এখানে খেলছে। তো দারুণ লাগছে আজকে সারাদিনের মধ্যে। এটা হচ্ছে আমার একটা পার্ট অফ মাই ডে, পার্ট অফ মাই লাইফ। মেয়ের সাথে এখানে খেলা, এখানে ছাগলদের নিয়ে খেলা। তো এই দেখো পেছনে আরেকখানা আসছে, এই যে আরেকখানা চলে এসছে। আর ও কিন্তু এদের সবার সাথে কিন্তু এখানে খেলছে। তো ও বলছে এখন বাড়ি, ও নাকি তুই নাকি বাড়িতে নিবি আর একটা, বাড়িতে পুষবি। ও বলছে বাড়িতে নাকি ছাগল পুষবে। ঠিক আছে, তো দেখা যাক। তো চলো গাইজ, ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। আরও অনেক নিত্য নতুন আজকে ভিডিওর মধ্যে সারপ্রাইজ আছে। তো যেমন তোমাদেরকে বলেছিলাম, আজকে আমি সারা দিনটা তো দেখলেই কীরকমভাবে কাটালাম। আর তারই পর সন্ধ্যাবেলা মানে বিকালবেলা এই সময় আমি চলে এসেছি আমাদের নর্থ মানে উত্তর কলকাতা। আর উত্তর কলকাতাতে আজকে যে তোমাদেরকে বলেছিলাম একটা চমক দেব, তো সেটাই আজকে আমি এখানে চলে এসেছি নর্থ ক্যালকাটাতে, মানে আমাদের বাগবাজারে। আর এখানে কিন্তু একটা তোমাদেরকে যেখানে আমি নিয়ে যেতে চলেছি সেটা হচ্ছে আমাদের মথুরা বৃন্দাবনের একটা খুব সুন্দর যে নববৃন্দাবন মন্দির। হ্যাঁ সেটাই, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো। আজকে কিন্তু সেই মথুরা বৃন্দাবনের এক টুকরো কিন্তু আমাদের সেই বাগবাজারে কিন্তু তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি যাব এখন হচ্ছে নববৃন্দাবন মন্দির। হ্যাঁ, তো 1940 সালে এই মন্দির কিন্তু এখানে স্থাপিত হয়েছিল। তো চলো আজকে এই নববৃন্দাবন মন্দিরের ভেতরটা সম্পূর্ণটা তোমাদের আমি ঘুরে দেখাবো। তো চলো বেশি কথা বাড়াবো না, মন্দিরের ভেতরে গিয়ে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এলাম প্রায় মন্দিরের কাছে। আর এই যে দেখো সরু যে রাস্তাটা গেছে সোজা গিয়ে ওই যে উনি ভদ্রলোক বেরোলো, ওটাই কিন্তু হচ্ছে মন্দিরের গেট। তো চলো যাওয়া যাক ওই মন্দিরের ভেতরে। এই হচ্ছে মন্দিরের গেট, এই যে নববৃন্দাবন এক টুকরো যেন পুরো মথুরা বৃন্দাবন। ঠিক আছে, আর এই ভেতরে 5টার সময়, এখন ঘড়ির কাটা প্রায় বাজে কটা বাজে, 5:10। আর ঠিক 5টার সময় কিন্তু গেট খুলে যাবে। আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, তারপরে কিন্তু আমি ভেতরে ঢুকবো। ভেতরে ঢুকে কিন্তু তোমাদেরকে পুরো বৃন্দাবনে নিয়ে যাব। আর ওখানে মন্দিরের ভেতরটা কিন্তু পুরোটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো। মন্দির গেল খুলে, আর আমি এখন যাচ্ছি মন্দিরের ভেতরে। আর পুরো মন্দিরটা কিন্তু তোমাদেরকে দেখাবো। খুবই সুন্দর মন্দিরটা দেখো। ঝাউ গাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে করা হয়েছে। হ্যাঁ, এখানে যে দেখো এই পুরো ঝাউ গাছগুলোকে খুব সুন্দরভাবে ওরা মেনটেন করে, সকাল বিকাল কিন্তু এখানে জল দেয়। আর এখানে হচ্ছে তোমাদের দেখাই কিছু, এখানে হচ্ছে গাছ আছে বিভিন্ন রকমের, এখানে ফল গাছ আছে। আর এখানে দেখো বেল ফুলের গাছ, যেগুলো সমস্ত সব টবে করে এখানে দেয়া আছে। ঠিক আছে, এগুলো সব বেল ফুলের গাছ। আর এখানে সামনে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু আম হয়ে আছে। হ্যাঁ, তোমাদেরকে একটু দেখাই জুম করে আমটা। আর দেখো ওখানে ঝর্ণাও চালু হয়ে গেছে। আর এখানে যে আমগুলো হয়েছে না, জাস্ট আমগুলো দেখে কিন্তু আমার জাস্ট লোভ হচ্ছে। তো তোমাদেরকে আমি জাস্ট আমগুলো একটু দেখাই। ওখানে দেখো, জানি না কতটা ক্যামেরাতে আসছে, ওই যে দেখো আমগুলো হয়ে গেছে, সব কিন্তু গোলাপ খাস আম। যেরকম তোমাদের বলেছিলাম, আজকে আমি তোমাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে চলে এলাম যেন এক টুকরো বৃন্দাবন। হ্যাঁ, তো নববৃন্দাবন মন্দিরে আজকে বাগবাজারে উত্তর কলকাতাতে তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি। আর এরই কিছু সিনেমাটিক্স তোমরা এতক্ষণ দেখলে। তো কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা এখানে আসো, কীরকমভাবে আসবে ডিসক্রিপশন বক্স চেক করে নাও। আর আমার আগের ভিডিওতে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে, গড়িয়া মঠে এই রাস্তার ওপর দিয়ে কিন্তু গেছিলাম, সেটা তোমরা কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওটা দেখে নাও। আর এখানে কিন্তু মানে এত মানে কি বলবো, এত পিস এখানে, এত নিস্তব্ধ না। তো এখানে কিন্তু আমার বেশি জোরে জোরে কথা বলতে মানে মন থেকে আমার আওয়াজ বেরোচ্ছে না। তো দেখো পেছনের মন্দিরটা কি সুন্দর পেছনে, তো এটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। আর এখানে কিন্তু গাছে কিন্তু খুব সুন্দর আম, নানা রকমের ফল ফুল হয়ে আছে। তো মন্দির দর্শন তোমাদের নববৃন্দাবন মন্দির তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাও। আর নর্থে এসছি, ওয়েদার দেখো আকাশে, একটু বাগবাজার ঘাটে যাব না এমন তো হয় না,
তো লাস্ট আমি অনেকদিন আগে একবার তো আমি এসেছিলাম বাগবাজারে, তো সেখানে এসে কিন্তু আমি সেই লঞ্চে উঠেছিলাম। হ্যাঁ, সেই লঞ্চে। তো বাগবাজারে আসবো, একটু চা খাবো, একটু লঞ্চে উঠবো, তবেই না পুরো নর্থ ঘোরা হবে, তাই না? তো এখন যাব হচ্ছে বাগবাজার। বাগবাজার গিয়ে একটু লঞ্চে তোমাদের সবাইকে চড়াবো। তো কে কে আমার সাথে লঞ্চে চড়বে সবাই চলে আসো, স্ক্রিনের সামনে বসে থাকো, টিকিট কাটবো, এপার যাব ওপার যাব, ওপার থেকে এপার আসবো। তো চলো যাওয়া যাক এখন বাগবাজার। বাগবাজারে গিয়ে তোমাদের সাথে আর একটা ছোট্ট আড্ডা হবে। আড্ডা হয়ে কিন্তু আরও একটা তোমাদের আমি চ্যানেলের ব্যাপারে বলবো। আমি মানে বেসিক্যালি এখনই বলে দিই, বলবো না। তো আমার এফবিতে, ফেসবুকে কিন্তু এখন আমি ডেলি ভিডিওস ছাড়তে শুরু করেছি। তো সেটাও কিন্তু তোমাদের দেখো লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়েছে, একটু ফলো করো গাইজ, তোমাদের সাপোর্ট দরকার। তো তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। তো সেটাই। আর ওখানে গিয়ে আমি আমার ভিডিওটাকেও কিন্তু এন্ড করব। তো চলো যাওয়া যাক বাগবাজার ঘাটে, ওখানে গিয়ে ছোট্ট আড্ডা দেবো। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাগবাজার মায়ের ঘাটে। আর এখান থেকে এখন আমরা যাব হচ্ছে ওপারে। তো বাগবাজারে এসছি, ওপারে যাব না তা তো হয় না। তো এখন যাব উল্টো দিকে। তো এখান থেকে গিয়ে টিকিট কাটবো। তো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। এবার বেসিক্যালি আকাশে খুব মেঘ ফেক করেছিল, কিন্তু সেই জন্যে আরও প্ল্যানটা করা হলো, কিন্তু আলটিমেটলি কিন্তু মেঘটা পুরোটা কেটেই গেল। তুমি উঠেছো আগে কোনদিন এটাতে? না। তো ওঠেনি, এটা আমাদের ফার্স্ট টাইম, মানে ওর ফার্স্ট টাইম, আমার এই নিয়ে সেকেন্ড। তো চলো এই লঞ্চটাতে আমরা এখন রিটার্ন যাব। তো এখানে আমরা বাগবাজার আসবো, লঞ্চ উঠবো না তোমাদের যেরকম বললাম, তো সেটা তো হয় না। তো লঞ্চে উঠলাম আজকে, এখন যাব হচ্ছে ওপারে যাব। তো ওপারে যাব, ওপারে গিয়ে এখন আমরা পুরো তার মাঝখানের লঞ্চের সমস্ত রকমের ভিডিও সিন সবই তোমাদেরকে দেখাবো। তো চলো এই সিনটাকে এনজয় করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবে। চলো গাইস, টাটা বাই।